হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জুম্মা মোবারক সবাইকে। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? অনেক দিন পর কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে রেসিপি হতে যাচ্ছে আলু দিয়ে, পাকা কাঁকরোল দিয়ে ব্রয়লার মুরগির মাংস আমি কিভাবে রান্না করব আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি পাকা কাঁকরোল নিয়ে নিলাম, একদম তরতাজা দেখে। তো এখানে আমি কাঁকরোলগুলোকে সাইজ মতো কেটে নিয়ে এলাম। এর মধ্যে আমি আলু নিয়ে নিলাম। এখন আমি হাতে মাখিয়ে, তো এটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব আজকে। এভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসের স্বাদ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব মশলা আমি দিয়ে দিলাম। একটা পাতিলে মুরগির মাংস, পাকা কাঁকরোল, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, রাঁধুনি মশলা, জিরের গুঁড়ি, এলাচ, দারুচিনি, কাঁচামরিচ, সয়াবিন তেল, লবণ সব কিছু দিয়ে হচ্ছে আমি হাতে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনি দিয়ে চুলায় বসাই দিয়েছি। এভাবে কিন্তু কাঁকরোল দিয়ে মুরগির মাংস রান্না করে একবার আপনারা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করবেন। এটার স্বাদ এত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম পাকা কাঁকরোল ফেলে না দিয়ে আপনারা দেশি মুরগি হোক বা গরুর মাংস হোক, ব্রয়লার মুরগির মাংস হোক, যেভাবে হোক আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল এই রেসিপিটি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? বেশি বড় ভিডিও দিই নাই, ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, যারা এখনও লাইক করে দিতে ভুলে গেছেন সবাই একটা লাইক করে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের সুন্দর একটা কমেন্টে আমার আরও উৎসাহিত জাগে। সুন্দর গঠনমূলক একটা কমেন্ট রাখবেন, সুন্দর একটা মন্তব্য আপনাদের আমার আরও খুব ভালো লাগে। তো আমার রেসিপি আপনাদের আজকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কথা বলতে বলতেই আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে। এখানে আমি পাকা টমেটো কেটে দিয়ে দিলাম উপর দিয়ে। মাশাল্লাহ, ফ্লেভারটা অনেকটাই ভালো ছিল, সুস্বাদু হয়েছে রান্নাটা। তো আমি এখন নামিয়ে ফেললাম, একটা বাটিতে পরিবেশন করে কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা। তো দেখুন, বাটিতে পরিবেশন করে নিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পাকা কাঁকরোল দিয়ে মুরগির মাংস রান্না করেছি। তো সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও জুড়ে থাকবেন, সুন্দর একটা মন্তব্য রাখবেন। তো কার কাছে ভালো লেগেছে আজকের রেসিপি বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার এই ছোট্ট পরিবারে আপনারা থাকবেন আমার পাশেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।